শুক্রিয়া। আমরা 23 নম্বর কায়দা থেকে শুরু করছি, যে এখানে বলতেছে আন্নাল ইজাজাতা ইন্নামা তা'মালু ফিল মুতাওয়াক্কিফি লা ফিল জাইজি। তো এখানে যে কায়দাটা বলা হয়েছে এটা একটা সহজ কায়দা, কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। সেটা হচ্ছে যে ইজাজত যেটা আছে, ইজাজত সেটা আমলে নেওয়া হবে। ইজাজতটা আমলে নেওয়া হবে কখন? কোনো একটা মুতাওয়াক্কিফ কোনো একটা মুতাওয়াক্কিফ আকদের ক্ষেত্রে। যেরকমের মনে করেন যে আপনার কোনো একটা পণ্য আর একজন উকিল সে বিক্রি করে দিল মানে ফুজুলি হিসাবে, আপনার থেকে এখনও ইজাজত নেয় নাই, তো ওই আকদটা ঝুলে আছে, মওকুফ হয়ে আছে। তো সেই ক্ষেত্রেই শুধু ইজাজতটা গণ্য হবে। যেরকমের ফুজুলির নেকায় ফুজুলির ক্ষেত্রে আপনার ইজাজতটা কখন গণ্য হবে, সেটা কখন আমলে নেওয়া হবে শরীয়তে, যে বলতে সেটা যখন তাওয়াক্কুফ অবস্থায় থাকবে আপনার কাছে, যখন তাওয়াক্কুফ অবস্থায় ছিল তখন হচ্ছে লাফিল জায়েজ। জায়েজের ক্ষেত্রে না, জায়েজের ক্ষেত্রে মানে যেখানে একটা আকদ চূড়ান্তই হয়ে যায় সেখানে ইজাজতের কোনো বিষয় থাকে না। আপনার একটা পণ্য আপনি আরেকজনের কাছে বিক্রি করে দিলেন, এখানে কোনো তাওয়াক্কুফ নাই, এটা ঝুলে নাই। বা একজন মেয়ের অভিভাবক সে একটা মেয়েকে বিবাহ করাই দিল, এখানে কোনো তাওয়াক্কুফ নাই। তো আর যদি হয় যে একটা নাবালিগ মেয়ে যার অলি বিবাহের জন্য অলি প্রয়োজন, এখন সে না বুঝে বিবাহ করে ফেলছে, তো এখন অলির ইজাজত ছাড়া বিবাহটা পরিপূর্ণ হচ্ছে না, এই যে তাওয়াক্কুফ হয়ে আছে, ওই সময়ের ক্ষেত্রে ইজাজতের প্রয়োজন। কিন্তু যেখানে তাওয়াক্কুফের কোনো মাসালা নাই সেখানে ইজাজতেরও কোনো প্রয়োজন নাই। আশা করি এই কায়দাটা আপনারা বুঝতে পেরেছেন। এবার আমরা আর একটা কায়দা, এটার উপরে কোনো প্রশ্ন আছে কি? আচ্ছা, এবার আমরা আসি আর একটা পরের কায়দায়, যেহেতু আপনাদের একটা প্রশ্ন নাই, সেটা হচ্ছে ইন্নামাল ইজাজাতা তাসিহু সুম্মা তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদ। যে একটা ইজাজত যে দেওয়া হয়, তাওয়াক্কুফ যে বিষয়গুলোর মধ্যে ইজাজত যে জিনিসটা দেওয়া হয় সেটা প্রথমে সহি হয়। প্রথমে ওই ইজাজতটা সেটা হচ্ছে আপনার আকদটাকে সহি করে, অতঃপর যেটা করা হয় সেটা হচ্ছে সুন্নাত তাস্তানিদু ইলা ওয়াক্তিল আকদ, অতঃপর সেটাকে আকদের অক্তের সাথে সম্পৃক্ত করা হয়। যেটা সহজে যদি বলি যে 1 তারিখ, মাসের 1 তারিখ, মনে করেন একটা নেকাহে ফুজুলি হয়েছে মাসের 1 তারিখ, কিন্তু যিনি ইজাজত দিবে তিনি ইজাজত দিচ্ছে, তার কাছে সংবাদ পৌঁছছে এবং সে ইজাজত দিতে 10 দিন সময় লেগে গেছে, সে 10 দিন করে ইজাজতটা দিল। তাহলে ইজাজতটা প্রথমে সহি হবে এবং ওই যে আকদের ডেট, ওই 1 তারিখ থেকেই তাদের বিবাহকে ধরা হবে, বিবাহ ধার্য করা হবে। এখন যদি বলা হয় যে তাদের বিবাহের তারিখ কত তারিখে বিবাহ হয়েছে, যে তাদের বিবাহটা হয়েছে ওই যে 1 তারিখ, 1 তারিখ থেকেই তাদের বিবাহটাকে কার্যকর করা হবে বা ধরা হবে। হ্যাঁ, এটাকে এর আগে থেকে ধরা হবে না। কেমন? আচ্ছা, তাহলে বলছে ইজাজতটা প্রথমে সহি হয়, এর উপরে আকদের যে সময় আছে সেটার সাথে সম্পৃক্ত করা হয়। এখন সকল মাসালা ওই আকদের যে দিন আছে ওই দিনের সাথে সম্পৃক্ত হবে, বিবাহের তার বিবাহের স্বামী স্ত্রী যত মাসালা আছে ওই দিনের সাথে গণ্য হবে। আচ্ছা, ব্যবসার ক্ষেত্রে যে মনে করেন যে 1 তারিখ পণ্যটা মূল মালিকের অনুমতি ছাড়া আর একজন বিক্রি করে দিছে, মূল মালিক জানার পরে সে অনুমতি দিছে 10 তারিখ, তো এই আকদটা কবে সম্পূর্ণ হলো? এটা ওই যে 1 তারিখ সম্পূর্ণ হলো। হ্যাঁ, এটা 10 তারিখ হবে না, 1 তারিখ। কারণ ইজাজতটা প্রথমে সহি হয়, এরপরে ইজাজতটাকে ওই যে পূর্বের যে আকদের সময় আছে সেটার সাথে সম্পৃক্ত করে দেওয়া হয়। জি, এই মাসালায় কি কারো কোনো অস্পষ্টতা আছে?
জি, এই কায়দাটাও কারো বা এই উসুলের মধ্যেও কারো স্পষ্টতা নাই। ওর সামনে দেখে বলতেছে আন্নাল ইজাজাতা ফিল কয়েম দুনাল হালেক, যে আপনি ইজাজত যেটা দিবেন সেটা কয়েমের মধ্যে দিবেন, হালেকের মধ্যে ইজাজতটা দিলে সহি হবে। মনে করেন যে ওই যে নেকায় ফুজুলি যার সাথে আপনার নেকা হয়েছে, হ্যাঁ মনে করেন 1 তারিখ নেকাটা হয়েছে, তো আপনার কাছে হ্যাঁ আর খবর আসলো 10 তারিখ, কিন্তু 9 তারিখ ওই মেয়েটা মারা গেছে। তা আপনি 10 তারিখ ইজাজত যদি দেন যে না তার সাথে আমার বিবাহটা যে হয়েছিল আমি এটা কবুল করলাম, গ্রহণ করে নিলাম, তো এইটা হবে কি না? তো এখন উনি তো নাই, মৌজুদই নাই, উনি তো কায়েমই নাই, উনি তো মারাই গেছে। সুতরাং এখন আপনি যদি ইজাজত দেন তাহলে এই ইজাজত আর হবে না। দুনাল হালেক, এই হালেকের সাথে এখন আর এই ইজাজতটা সম্পৃক্ত হবে না। তো আপনি শুরুতে চিন্তা করছিলেন যে না এই মেয়ে আমি বিবাহ করবো না, এই মেয়ে তার মধ্যে অনেকগুলো ত্রুটি আছে, আইব আছে। পরে যখন 9 তারিখ মারা গেল, এখন আপনার মাথায় ভূত ঢুকলো, সে তো যে কালো হইলো, তার তো অনেক টাকা পয়সা, অনেক সম্পত্তি, আমি রাজি হয়ে যে এগুলো সব মেরাজ হিসাবে পাবো। না, এগুলো এখন পাবেন না, এখন এজাজত দিলে এটা হবে না, এটা চলে গেছে। হ্যাঁ, ব্যবসার ক্ষেত্রে যদি ধরেন, মনে করেন যে ব্যবসার ক্ষেত্রে আপনি ব্যবসার জন্য একজনের কাছে পণ্য বিক্রি করে দিয়েছেন মালিকের অনুমতি ছাড়া, তো যে কিনছে সে কেনার পরে এই মালগুলো তার কাছে ছিল, সে অপেক্ষায় আছে যে মালিক কখন অনুমতি দিবে, তার আগ্রহটা সম্পূর্ণ করবে। তো মালিকের অনুমতির আগে যদি এই সম্পত্তি নষ্ট হয়ে যায়, এখন নষ্ট হয়ে যাওয়ার পরে যিনি ক্রয় করেছে তাকে কি এই সম্পত্তিগুলোর জরিমানা দিতে হবে কিনা? না, তাকে জরিমানা দিতে হবে না, কারণ এখনও চুক্তি সম্পন্ন হয় না। তো এটা যখন মালিক শুনছে, শোনার পরে এখন বলতেছে ঠিক আছে ঠিক আছে, আমি এজাজত দিয়ে দিলাম, এই পণ্য আমি বিক্রিতে রাজি আছি। উনি একটা গরু বিক্রি করছিল, গরুটা মারা গেছে। হ্যাঁ, প্রথমে অনেক চিল্লাচিল্লি করছে, এত কম দামে কেন ছেড়ে দিছো, আরও দাম পাইতাম, আরও দাম পাইতাম। এখন যখন শুনছে গরুটা স্টক করে মারা গেছে, এরপর বলতেছে ঠিক আছে আমি এটা এজাজত দিয়ে দিলাম। এই হালেক জিনিসের উপরে তার এজাজতটা প্রয়োগ হবে না। এই 25 নম্বর কায়দাটা কি আপনার কাছে স্পষ্ট হয়েছে? আপনাদের কাছে কোনো প্রশ্ন আছে কি? থাকলে বলবেন, অন্যথায় আমরা সামনে যাব। জি। জি, আশা করি কোনো কারো প্রশ্ন নাই, সামনে যাই। এরপরে যে কায়দাটা, যে আলোচনাটা হচ্ছে, সেটা হচ্ছে যে আন্নাকুল্লা আকদিন লাহু মুজিজুন, এমন কিছু আকদ যার জন্য মুজিজ আছে। মুজিজ মানে যে এজাজত দেয়, এরকমের কোনো ফাংশন যেসব আকদের মধ্যে আছে, বলতেছে এই মুজিজটা কোন সময় আছে? বলছে হালা উকু এহি, এই আকদটা সম্পূর্ণ হওয়ার সময় মুজিজ আছে। বলতেছে তাওয়াক্কাফালিল ইজাজতি, তো ইজাজতের জন্য, তার এজাজতের জন্য, তার অনুমোদনের জন্য এই আকদটা মাউকুফ থাকবে, এই আকদটা ঝুলে থাকবে। ওয়া ইল্লাল্লাহ, আর যদি এমন কিছু না থাকে তখন এই আকদটা মওকুফ থাকবে না বা ঝুলে থাকবে না। তাহলে আপনারা বুঝতে পারছেন যে আন্না কুল্লা আকদিন, যে সকল আকদের জন্য লাহু মুজিজ, যেটার জন্য মুজিজ থাকে, যেসব বিবাহের ক্ষেত্রে ওলির এজাজতের প্রয়োজন হয়, বা যেসব বিক্রির ক্ষেত্রে মালিক যিনি আছেন তার এজাজত দেওয়ার প্রয়োজন হয়, তো সেখানে হালা উকুই, এই হালে উকুর সময় যদি মজিজ থাকে তখন সেখানে তাওয়াক্কুফ করা হবে তার এজাজতের জন্য। এটা কি আপনাদের কোনো প্রশ্ন আছে কিনা? আচ্ছা, এরপরে আমরা আর একটা কায়দা পড়ব, এরপরে আমাদের এটা শেষ করবো আর কি। সেটা হচ্ছে আন্না তালিকল আমলাকি বিল আখতর,
বাতিলুন বলতেছে যে যেই বিষয়গুলো অনিশ্চিত এরকমের বিষয়ের সাথে যদি এরকম একটা কোনো বিষয়ে যদি ইমলাককে তালিক করা হয় সেটা বাতিল। আর বলতেছে ওয়া তালিক ওয়া জাওয়ালিহা বিল আখতর জাইজুন, তবে ইমলাক যেটা আছে সেটা জাইলের ক্ষেত্রে যদি তালিক করা হয় কোনো একটা খতর বিষয়ের সাথে সেটা জায়েজ। আখতর দ্বারা এখানে মূলত মানে অনিশ্চিত এমন কোনো বিষয়ের সাথে যদি মিল্কিয়তের সম্পর্ক করা হয় সেটা বাতিল হবে। আর যদি মিল্কিয়ত ঝাওয়ালের সাথে সম্পর্কিত করা হয় তাহলে সেটা জায়েজ হবে। আচ্ছা, মিল্কিয়ত ঝাওয়ালের উদাহরণটা যদি আগে দিই তাহলে এইটা সহজ হবে। যেরকমের কেউ তার স্ত্রীকে বলল যে তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তুমি তালাক। তো এই যে দেখেন তালাকের যে বিষয়টা, এই তালাকের দেওয়ার এখন কিন্তু তার মিল্কিয়ত আছে, তো সে মিল্কিয়তটা জাওয়ালের মানে তার যে বিবাহ বন্ধনটা এটা জাওয়ালের জন্য সে তালিক করতেছে, এটাকে সম্পৃক্ত করতেছে একটা আখতর মানে ভবিষ্যতে নিশ্চিত অনিশ্চিত এরকম কাজের সাথে। স্ত্রী ওই ঘরে প্রবেশ করতেও পারে নাও করতে পারে, তাহলে এইটা জায়েজ হবে, এইটা শরীয়তে জায়েজ। এখন স্ত্রী যদি ঘরে প্রবেশ করে তাহলে তার যে তালাকের মিল্কিয়ত ছিল সে মিল্কিয়তটা তার থেকে মানে তার যে নিকাহের যে মিল্কিয়তটা ছিল সেটা জায়েল হয়ে তালাকটা পতিত হয়ে যাবে। হ্যাঁ, আরেকটা যদি একটু সহজ করে বলি, যেরকমের মনে করেন একজনের কাছে একটা গোলাম আছে, সে তার গোলামকে বললো যে তুমি যদি এইটা খাও বা তুমি যদি অমুকের কাছে গিয়ে ঘরের কথা প্রকাশ করে দাও বা না সরি ঘরের কথা প্রকাশ না, এটা মিলবে না, যে তুমি যদি এই ঘরে প্রবেশ করো, এটি সহজেই বলি, তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তোমাকে আমি আজাদ করে দেব। বা যদি বললো যে তুমি যদি একটা ভালো কাজ করতে পারো তাহলে তোমাকে আমি আজাদ করে দেবো। এই যে দেখেন আজাদ করে বেশি দেওয়াটা তার মিল্কিয়তে আছে, সেখান থেকে সে জাওয়াল করবে তার মিল্কিয়তটা। মিল্কিয়তকে জাওয়ালের যদি তালিকটা করে এমন একটা ভবিষ্যৎ বিষয়ের সাথে যেটা হতেও পারে নাও হতে পারে অনিশ্চিত, যে সে ওই ঘরে প্রবেশ করতেও পারে বা সে গিয়ে বাইরে ঘরের কথা বলেও দিতে পারে বা সে তার জন্য একটা উপকারও করতে পারে, এরকমের মানে যেটা মিলে আর কি। হ্যাঁ, যেসব কারণে মানুষ সাধারণত মানুষকে আজাদ করে দেয়, এরকমের ভালো যে তুমি যদি আমার এরকম একটা উপকার করে দাও, আমার শত্রুকে তুমি যদি হত্যা করতে পারো, হ্যাঁ তাহলে তোমাকে আজাদ করে দেবো। এই যে দেখেন সে পারতেও পারে নাও করতে পারে, এই ধরনের ক্ষেত্রে যদি সে জাওয়ালের তালিক করে সেটা জায়েজ হবে। কিন্তু এই জায়গাটা এবার আসে, এমন একটা জিনিস সে তালিক করলো মিল্কিয়াতের কোনো একটা আখতর শাহের সাথে, সেটা হবে না, সেটা হবে বাতিল। যেরকম কেউ যদি তার স্ত্রীকে বলে তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তোমাকে এই গোলামের মালিক বানিয়ে দেব, এখানে দেখেন কোন একটা মিল্কিয়তের মালিক বানানোর জন্য ওই স্ত্রী না সরি মালিক বানিয়ে দেবে না। কেউ যদি তার স্ত্রীকে বলে যে তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তোমার কাছে আমার এই গোলামটা বিক্রি করবো 1000 দিরহামে, আমার এই সুন্দর গাভীটা এটা তোমার কাছে বিক্রি করবো, বা এই যে অনেক দুধ দেয় 25 কেজি দুধ দেয় এরকম একটা গাভী তোমার কাছে বিক্রি করে দেবো যদি তুমি করো এই জায়গায় প্রবেশ করো। তো দেখেন এখানে প্রবেশ করা না করা এটা এখনও ভবিষ্যতে অনিশ্চিত, এমন একটা বিষয়ের সাথে সে সম্পৃক্ত হলো কিসের তালিকের মিল্কিয়তের তালিক করলো, যে তুমি যদি ওইখানে প্রবেশ করো তাহলে আমি তোমার কাছে এই ঘোড়াটা বিক্রি করব। এখন সে যদি ওইখানে প্রবেশ করে তাহলে কিন্তু সে এই ঘোড়ার মালিক হবে না, সে শুধু মিল্কিয়তটা তাকে দেওয়ার জন্য একটা কথা বলেছে, সে কিন্তু বিক্রি করে না, বলছে যে আমি তোমার কাছে এটা বিক্রি করবো আর কি 1000 দিরহাম। তো এই তার ওই ঘরে প্রবেশ করার দ্বারাই কিন্তু এখানে বিক্রি সম্পন্ন হবে না, বরং তার এই কথাটা এটা বাতিল হবে, লগ্ন হবে, বরং ক্রয় বিক্রয়ের জন্য তাকে আলাদা তার সাথে কথা বলেই ক্রয় বিক্রয় করতে হবে। এমনিভাবে এই গোলাম
যদি কেউ বলে যে হ্যাঁ তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে আমার এই গোলামটাকেও তোমার কাছে 1000 দিরহামে দিয়ে দেবো, তো এটা সে প্রবেশ করলেই তাকে দেওয়া হবে না, বরং প্রবেশ করার পরে সে তার থেকে সে যদি গোলাম নিতে চায় তাহলে আলাদাভাবেই তাকে টাকা পয়সা দিয়েই নিতে হবে, এবং আগে যে কথাটা বলছে সেটা লঘু হয়ে যাবে এবং বাতিল হবে। তো এইখানে এইটা কেন হয় সেটা একটা উসুল, যে তালিকটা যদি মিল্কিয়াতে জাওয়ালের ক্ষেত্রে যদি করা হয় তাহলে সেইটা জায়েজ হয়, কিন্তু তালিকটা যদি মিল্কিয়ত সুবুতের ক্ষেত্রে করা হয় সেটা জায়েজ হয় না। তো এই ছিল আজকের আমাদের মোটামুটি এই কায়দাগুলো নিয়ে আলোচনা। এ পর্যন্ত কোনো একটা কায়দায় আপনাদের যদি অস্পষ্ট থাকে তাহলে একটু বলতে পারেন, অন্যথায় আজকের আমরা ফতোয়া নিয়ে একটু আলোচনা করব। জি শুক্রিয়া, আপনাদের কোনো অস্পষ্টতা নেই। শেষেরটার উদাহরণ তো বললামই, যেরকম কেউ যদি বলল ইন দাখালতিদ্দার ফাকাদ বিতুকা হাদাল আব্বি আলফ, তো এই যে একটা শর্ত হলো ইন দাখালতিদ্দার ফাকাদ বিতুকা বা বিতুকি হাদাল আব্বি আলফ, ফাকাল সে বললো কবিল, তো আমি কবুল করলাম, আমি তোমার এই চুক্তিতে রাজি হলাম। তো এটা শরিয়তে মাসালা কী হয়, মাসালা লামিয়াসি, এটা সহি হয় না যে তুমি যদি এই ঘরে প্রবেশ করো তাহলে তোমার কাছে 1000 দিরহামের বিনিময়ে এই আব্দটা বিক্রি করব, এই কথাটাই সহি না। হ্যাঁ, কারণ হলো তাকে আব্দ করার জন্য আলাদা, মানে এটা ক্রয়ের জন্য আলাদাভাবে চুক্তি করে নিতে হবে, আর সে যে এখানে প্রবেশ করবে, প্রবেশ করার দ্বারা তার কোনো বেনিফিট নেই। হ্যাঁ, লামিয়া কাইল মিল্ক আইন্দা উজুদের শর্ত, যখন শর্ত পাওয়া যাবে এখানে তার মিল্কিয়ত সাবেত হবে না বা প্রমাণিত হবে না। তো এই ছিল আমাদের আজকের সবকের আলোচনা, তো আমরা এখানেই সবক শেষ করছি। তো পরবর্তী দিকে আর কেউ যুক্ত হয়েছেন আমাদের সাথে যারা হাজিরা দিতে পারেন না, হাজিরা দিতে পারেন না আজকের, এমন কেউ আছেন? নাই না? জি জি, আমি হাজিরা দিতে পারিনি। একটু আপনার নামটা বলুন, নাম জেলা। আতাউর রহমান। জি শুক্রিয়া আতাউর ভাই। আর কেউ আছেন হাজিরা দিতে পারেন না? আতাউর রহমান ভাই মোমিন শাহী? জি, মোমিন শাহী। জি শুক্রিয়া। আপনারা যারা আছেন তারা একটু হাজিরা দিবেন, আমরা হাজিরা নেব। কেউ যদি এরকমের 3 মাস গায়রে হাজির থাকে আমরা তাকে রাখবো না। আমরা শুরুতে সব কিছু বলেই এখানেই করেছি। অনেকেই এইভাবে ভর্তি হতে চাইছে, ক্লাস করবে না বা শিখবে না, ফটো লিখবে না, শুধু সার্টিফিকেটটা নেবে। তো এটাতে প্রতিষ্ঠানের বদনাম হবে। কেউ যদি 3 মাস ক্লাস না করে আমরা তাকে রাখবো না। হ্যাঁ, আপনাকে ক্লাস করতে হবে, এবং আমাদের প্রতি মাসে যে আপনাদের জন্য আমার এখানে নেটওয়ার্কের সমস্যাটা একটু বেশি থাকে। ও আচ্ছা আচ্ছা, তারপর আপনারা অ্যাটেন্ডেন্সটা দিয়ে নেবেন। হ্যাঁ, প্রতিদিন আমরা 9:30 হাজিরাটা নেবো আর কি। হ্যাঁ, সময়টা বলে দিলাম, আপনি যদি একেবারে একান্ত নেটওয়ার্কের সমস্যা থাকে করুন। আর হাজিরা দিতে পারেন না এমন কেউ আছেন? আজকের হাজিরা দিতে পারেন না, অ্যাটেন্ডেন্স দিতে পারেন না, এরকম কেউ আছেন? জি শুক্রিয়া। আজকের বোধহয় মাসের 4 তারিখ না 5 তারিখ, আজকে 5 তারিখ। হ্যাঁ, তো 5 তারিখে আপনাদের বেতন পরিশোধের দিন। তো 5 তারিখের মধ্যে আপনারা বেতনটা পরিশোধ করে দেবেন, যাতে আমরা হুজুরদেরকে, এই অল্প কিছু ছাত্রদের থেকে বেতন ওঠে, তো ওইটা যাতে আমরা দিতে পারি। আমি আরেকটা প্রতিষ্ঠানে পড়াই, আমাকে বেতন দেয় 1 মাসেরটা আর 1 মাসে গিয়ে, আসলে এইটা ওই উস্তাদরা কিন্তু তাতে সন্তুষ্ট হয় না। হ্যাঁ, প্রত্যেকের একটা থাকে, অন্যথায় ওই ইনস্টিটিউটে ক্লাস নিতে চান না। তো এই জন্য আপনাদেরকে বলবো এই 500 টাকা, এটা খুবই কম হাদিয়া, এটা আপনাদের কষ্ট হলো আপনারা একটু দিয়ে দেবেন। অনেকে মনে করেন যে হুজুর ঈদের পরে দেবো, তাতে অসুবিধা কী, অনেকে বলছেন। আসলে যদি 20 জন আমাদের 15 জন এইভাবে বলেন যে ঈদের পরে দেবো, তাহলে আমি প্রতিষ্ঠান আমরা কীভাবে চালাবো বলেন?
আপনার জন্য 500 টাকা দেওয়া এটা কারো থেকে নিয়ে এটা তেমন কষ্টের না, কিন্তু আমার জন্য 15 জনের টাকা কর্জ করে এনে ওস্তাদদেরকে দেওয়া আমাদের জন্য সেটা কষ্টকর। আশা করি বিষয়টা বুঝবেন। হ্যাঁ, ওস্তাদের কষ্টের যে বিষয়টা, আপনারা যদি আমাদেরকে সহযোগিতা করেন আমরা আপনাদেরকে অনেক সহযোগিতা করতে পারব। যে সার্ভিসটা অন্য জায়গায় দিবে না, লুকাবে, আমরা সেটা লুকাবো না, আমরা না লুকিয়ে আপনাদের জন্য সেটা দেওয়ার চেষ্টা করি, কারণ আপনারা তো বুঝবেন না, আপনারা নতুন আসছেন। হ্যাঁ, আচ্ছা, এরপর আমরা আরেকটা বিষয় আসি, সেটা হচ্ছে যে ফতুয়া লেখার বিষয়টা। কেমন ফতুয়া আপনারা লিখে পাঠাচ্ছেন না? অনেকেই হয়তো এতদিন ব্যস্ত ছিলেন, তো আপনারা এখন থেকে ফতুয়াগুলো লিখে পাঠাবেন, এটা আশা করছি। তো ফতুয়ার ক্ষেত্রে আপনাদেরকে আমরা মাদ্রাসার পেজ দিয়েছি, কেমন? তো এই যে পেজগুলো দিয়েছি, ওই পেজগুলোতেই আপনারা লিখে পাঠাবেন। পেজগুলো প্রথমে প্রিন্ট করবেন, প্রিন্ট করে সেটাতে ফটোগুলো লিখবেন, লিখে আমাদেরকে দিয়ে দেবেন। তো এর আগে যদি আপনি চান যে একবার একটু দেখাই নেই, তাহলে দেখাই নেবেন, সেটা একটু বেশি ভালো হয়। ফটোগুলো আগে একবার আমাদেরকে দেখাই নিলে গ্রুপেই দিবেন, কোনো অসুবিধা নেই। যেরকমের আপনারা ওখানে ফকিউল মিল্লাত থেকে যখন ফতুয়ারগুলো দলিলগুলো উঠাবেন, সেক্ষেত্রে দেখবেন ওখানে এস এম সাইদ থেকে অনেক কিতাবের হাওয়ালা দিয়েছে। তো এস এম সাইদ থেকে আপনি যদি ফতুয়া লেখেন, এই জমানায় কেউ বিশ্বাস করবে না, কারণ ফতুয়া লেখার জন্য যেটা মূল কাজ সেটা হলো আপনি কিতাব থেকে দলিল এনে লিখবেন, এটা হচ্ছে আপনার আমার দায়িত্ব। হ্যাঁ, তো এখন আমরা কি করতে পারি সেটা হচ্ছে যে এতগুলো কিতাব কোথায় কোথায় আছে খুঁজে পাই না, সেই ক্ষেত্রে আমরা একটা ফতুয়ার কিতাব দেখি, যেরকম ফকিহুল মিল্লাতে একটা ফতুয়া দেখলাম, দেখে আমরা কি করলাম, সেখান থেকে দলিলগুলো পেয়ে গেলাম সহজে। পেয়ে যাওয়ার পর আমার জন্য করণীয় হচ্ছে ওই দলিলটা মিলিয়ে দেখা, যে আসলেই এই কথাগুলো ওইখানে লেখা ঠিক আছে কিনা, না টাইপিংয়ে ভুল হয়ে গেছে, ওখান থেকে যারা টাইপিং করছে তারা ভুল করে ফেলছে, এটা যাচাই করা আপনার দায়িত্ব। হ্যাঁ, তা আপনি সেটা যাচাই করবেন, যাচাই করে তারপরে করবেন, এখানে ফতুয়াটা লিখবেন। এখন যাচাই কিভাবে করবেন, এর জন্য আপনাদেরকে বলছিলাম, যাচাইয়ের জন্য তুরাস ব্যবহার করতে পারেন। হ্যাঁ, যেরকম এই ফকিহুল মিল্লাত থেকে একটা বের করলাম, একটা ওপেন হচ্ছে না, একটু এই যে ফকিহুল মিল্লাত থেকে একটা মনে করেন ফতুয়া বের করলাম, বের করার পরে এই যে এইখানে ওনারা দলিলগুলো আমাদের জন্য জমা করে দিচ্ছে। হ্যাঁ, এটা হচ্ছে আমাদের সুবিধা, যে আমরা অনেকগুলো কিতাব একসাথে খুঁজে পেতাম না, ওনারা জমা করে দিচ্ছে। তা আপনাদের ফতুয়া লেখার জন্য কমপক্ষে 5টা কিতাবের দলিল লাগবে। এইখানে দেখেন, আমি যদি দেখে 2টা কিতাবের দলিল নিয়ে আসছে। হ্যাঁ, এই 2টা কিতাবের দলিল একটা ফতুয়ার জন্য যথেষ্ট। এই যে এখানে 2টা কিতাবের দলিল নিয়ে আসছে, ওনারা দেন নাই সেটা ভিন্ন কথা। একসময় ফতুয়ার কিতাব দলিলই দিত না, সেইটা তার বর্তমানে এখন চলবে না। এই দেখেন কিফায়াতুল মুফতি থেকে নিয়ে আসছে, ফতুয়া হিন্দিয়া থেকে নিয়ে আসছে, জাকারিয়া, এই জাকারিয়া থেকে নিয়ে আসছে, ঠিক আছে। কিন্তু ফতুয়ার স্বামী দেখেন সাইদ থেকে নিয়ে আসছে, সাইদ মানে এস এম সাইদ, এস এম সাইদ থেকে এই খণ্ড নাম্বার পৃষ্ঠা নাম্বার দিলে হবে না, মানে এই কিতাবটা এখন বাজারেই পাওয়া যায় না। তা আপনি কেউ দিলেই বুঝবে যে আপনি কোনো জায়গা থেকে এইভাবে নকল করে লিখছেন। আপনি যে নিজে ফতুয়া দিতে পারেন, নিজে 2-একটা ফতুয়ার কিতাব দেখে ওখান থেকে লিখে দিছেন, এইটা বুঝবে না। উর্দু ফতুয়ার কিতাব যদি হয়, উর্দু ফতুয়ার কিতাবে শুধু উত্তরটা লেখা থাকে, হ্যাঁ, এই যে জবাবটা লেখা থাকে, এই জবাবটা এখানে নকল করে দিলে আপনার জন্য যথেষ্ট। কেমন, ওই জন্য আর কিছু লাগবে না। আর এই যে ফতুয়া স্বামীর ক্ষেত্রে যেটা বললাম, বা এই যে আরবি কিতাবগুলোর ক্ষেত্রে, এগুলো দলিল কীভাবে খুঁজবেন, আপনি এখান থেকে একটা শব্দ মনে করেন চয়েস করবেন। হ্যাঁ, এই যে দেখেন, এই যে জাআল আরদন লাহু মসজিদান। হ্যাঁ, এই 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 জায়গাটুকু আপনি যদি তুরাসে লিখে দেন, দেখবেন পুরো কথাটা বের করে দেবে। আপনাদেরকে একটু দেখাই কীভাবে লিখবেন, কীভাবে বের করবেন। হ্যাঁ, 1 মিনিট, এই যে দেখেন, এই যে অ্যাপসে গেলাম, এই যে দেখেন এই তুরাস একটা অ্যাপস আছে, এই যে তুরাস আপনাদেরকে দেখাইছি, মোবাইলে এটা ডাউনলোড করে রাখতে পারেন। তুরাস অ্যাপে গিয়ে এই যে এখানে গিয়ে এই যে কিতাবের এখানে আপনি কিতাবের এখানে এই যে উপরে দেখেন, এই যে কিতাব, এই যে দেখতে পাচ্ছেন কিতাবের এখানে সেই কিতাবটা প্রথমে সার্চ দেবেন। কিতাব সার্চ দেওয়া ছাড়াও যদি আপনি এখানে বহস সার্চ দিয়ে লেখেন, চলে আসবে, কোনো অসুবিধা নেই। কিতাব সার্চ দিয়ে লিখলে আপনার কিতাবটা খুঁজতে হলো না। হ্যাঁ, দেখেন আমি আরবি কিবোর্ড করে নিচ্ছি। এই যে ফতুয়া আল হিন্দি এখানে লাগছে, এখানে লাগছে আল আলমগিরি, একই জিনিস। হ্যাঁ, ফতুয়া আলমগিরি, ফতুয়া এই যে সমান সমান লিখে দিচ্ছে ফতুয়া হিন্দি। হ্যাঁ,
এই যে এইটাতে আপনি ক্লিক করলেন, চলে আসলাম ফতুয়া হিন্দি, এই যে পুরা হিন্দি কিতাবটা। এইবার আপনি কোথায় যাবেন? এই যে দেখেন নিচে একটা অ্যারো দেওয়া আছে, দেখছেন এই যে নিচে এই অ্যারোতে একটা ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে এইখানে দেখেন এই যে বহস ফিল কিতাব, হ্যাঁ লেখা আছে, এইখানে আপনি ক্লিক করবেন। ক্লিক করার পরে এই যে উপরে এইটা চলে আসবে সার্চ বাটন, এখানে আপনি চাপ দেবেন। এই যে চাপ দেওয়ার পরে দেখেন এখানে এবারটা আমি তুলে দিই, দেখেন কীভাবে চলে আসে সাথে সাথে। এই যে দেখেন এটা একটু সরাই নেই, এই দেখেন আমি লিখি, হ্যাঁ এই যে দেখেন, দেখছেন এই যে চলে আসছে, হ্যাঁ এই যে দেখেন এই যে চলে আসছে। তখন এই যে আমরা পেয়ে গেলাম এটা, এই যে 2 নম্বর খণ্ড 407 নম্বর পৃষ্ঠা, যে দেখেন এখানে লেখা আছে জাকারিয়া 2 নম্বর খণ্ড 405 নম্বর পৃষ্ঠা, দেখছেন মিলে গেছে। এবার আমরা একটু এবারটা মিলিয়ে দেখবো যে ঠিক আছে কি না। যে দেখেন দেখছেন, এখন এইটিকে আর একটু বিস্তারিত দেখবেন তো অল্প একটু আসছে, তখন কী করবেন? এই যে দেখেন আমি একটু কম্পিউটার কোর্স নিয়ে আসি, যে এই যে মাজিদ লেখা আছে, যে মাজিদে ক্লিক করুন। মাজিদে ক্লিক করলে আপনার এই যে লাইনটা আছে না, এই পুরো এই দেখেন চলে আসছে, দেখছেন। এবার আপনি যদি কোন যে না এই যে বলেন যে আপনি এইটা আসলে কিতাবে আছে কিনা দেখবো, পিডিএফটা দেখবো, তাহলে এই নিচে দেখেন একবার নিচে পিডিএফ লেখা আছে, দেখতে পাচ্ছেন কি না? লেখা দেখেন, এই যে দেখেন একবার নিচে পিডিএফ একটা লেখা আছে লাল, এটাতে ক্লিক করবেন। ক্লিক করে আপনাকে এই কিতাবটা এখানে নাই, থাকলে একবার ওই পিডিএফের ওই জায়গায় নিয়ে দেখাই দিত, পৃষ্ঠার ওই পৃষ্ঠা আপনি পৃষ্ঠাই দেখতে পারতেন। এত সুন্দর সুযোগ থাকা সত্ত্বেও আপনারা যদি ফতুয়া না লেখেন, তাহলে এই দুঃখ কার কাছে করবো? হ্যাঁ, তো সবাই একটু ফতুয়া লিখে পাঠাবেন। তো এই তো এখন এই সপ্তাহে ফতুয়া পড়া হলো বলে দিই, গত 2 সপ্তাহে ছিল হলো আপনাদের জন্য কোরবানি, এরপরে প্রথম ছিল হজ, এরপর ছিল কোরবানি। এই মাসে এই যে কী মাস এখন? জুন মাসে আপনারা লিখবেন হলো কিতাবুস সলাত এবং কিতাবুত তহারাত, দুইটা। কিতাবুস সলাত এবং কিতাবুত তহারাত দুইটাই আপনারা মোতালা করবেন, কেমন? মোতালা করে এগুলো থেকে ফতুয়া লিখে এখানে আমাদেরকে পাঠিয়ে দেবেন, কেমন? 10টা করে 5টা করে কিতাবের দলিল দিবেন, সুন্দর করে লিখবেন। যদি কোনো জাদিদ মাসালা হয় তাহলে এই ফতুয়ার কিতাবে না থাকলে যেটা আছে সেখানে যাবেন, সেখান থেকে দেখে লিখবেন। কোনো কিতাবে ফতুয়ার কিতাবে ধরে নেয়, তখন আপনি নিজেই কিতাব ঘেটে সেখান থেকে বের করে লিখে দেবেন। জি, কারো কি কোনো বুঝতে অস্পষ্টতা আছে? এখন আপনি অনেকে বলবেন যে কীভাবে লিখবো ভাই? এখন লেখার জন্য সহজ পদ্ধতি হলো আপনি হোয়াটসঅ্যাপে লেখেন, লিখে প্রথম আমাদেরকে পাঠান। কীভাবে সাজাবেন সেটা তো শিখিয়ে দিয়েছি। আমরা যদি দেখি যে একটু স্বাভাবিক ভুল ত্রুটি আছে, সেটা একটু ঠিক করে দেব। এরপর আপনি এটা যাদের কম্পিউটার আছে, কম্পিউটারে গিয়ে এই যে মনে করেন যাদের কম্পিউটার আছে, কেমন, তাদের এই কম্পিউটারে এই যে ওয়ার্ড আছে, এই যে মাইক্রোসফট ওয়ার্ড, এটা আপনারা মোবাইলে ইনস্টল করে নিতে পারবেন। এই মাইক্রোসফট ওয়ার্ড এই অ্যাপসটা, এই মাইক্রোসফট ওয়ার্ড, জি, এইটা ইনস্টল করে নিয়ে এইখানে এই লেখাগুলো কপি করে দিবেন। দেওয়ার পরে এরপরে এইখানে পরিপূর্ণ কাজ করা যায় না, বুঝতে পারছেন? এখানে পরিপূর্ণ মোবাইলে কাজ করা যায় না, এখানে যতটুকু করা যায় আপনি করে এরপরে এটা কোনো একটা কম্পিউটারের দোকানে নিয়ে এটাকে পিডিএফ করে বের করে দেবেন, কেমন? যে এইখানে এই যে কাট, কপি, পেস্ট কিছু কাজ আছে, এই যে পেস্ট, হ্যাঁ এখানে আছে কাট, এটা আছে কপি, এগুলো সহজ জিনিস। এগুলো যদি শিখিয়ে দিতে হয়, এই যে মনে করেন এই যে কিছু এই লিখলাম না, এই যে আরবি লিখলাম, কেমন? হ্যাঁ এটা ছোটো হয়েছে, এটা বড়ো কীভাবে করবো? এটা এই যে সিলেক্ট করবেন প্রথমে, এই যে এখানে সিলেক্ট মানে এই যে এখান থেকে এই যে এটাকে বড়ো করবেন, মোবাইলে এটা করা যায়, এটাকে বলো সিলেক্ট। এবার দেখেন এই নাম্বার দেওয়া আছে কিছু, এটা মানে বড়, এখানে দেন আপনি 16 সাইজ দিলেন, সবগুলো আপনার 16 সাইজ দেবেন, বড় হয়ে গেছে। এখন দেখবেন যে এই পাশে এসে রয়েছে উল্টো পাল্টা, এইদিকে নেওয়া দরকার, তাহলে আপনি এই যে এই পাশে দেবেন। দেখেন এইটার এই সাইড দিয়ে সোজা, এইটার এই সাইড দিয়ে সোজা, এখন এই পাশে আছে না বা সাইডে, এই জন্য এমন আছে, এই পাশে দেন,
এবং এই টাইপের চলে আসছে, সহজ জিনিস। এইখানে ফন্ট, আরবিতে ফন্ট যেটা দেবেন এই যে এরিয়াল দিয়ে দেবেন, এরিয়াল অথবা আবজাদ একটা আছে, ওই দুইটাও দিতে পারেন, হ্যাঁ আবজাদ, অথবা সবচেয়ে ভালো হয় ট্রেডিশনাল অ্যারাবিক। এই ফন্টটা আপনার দিয়ে দেবেন, মোবাইলে না থাকলে ডাউনলোড করে নেবেন, এখানে এই ফন্ট ডাউনলোড করা যায়, হ্যাঁ ট্রেডিশনাল অ্যারাবিক যেটা আছে সেইটা দেবেন সবচেয়ে ভালো, হ্যাঁ বা আবজাদ বা এরিয়াল, এই তিনটের যে কোনো একটা দেবেন। কাট মানে কাটে, এই যে এইটা কাট করলাম, কাট চলে গেছে, হ্যাঁ আবার এইটা এখানে কেমনে নিয়ে আসবো, এই যে এখানে পেস্ট আছে, এই যে পেস্টে দিবেন, চলে আসছে। কোনো একটা শব্দ আপনি লিখলেন, লেখার পরে আপনি চাইলেন যে এই শব্দটা এখান থেকে সরাইতে চাই, তাহলে আপনি এই যে মনে করেন এই যে সিলেক্ট করবেন, করার পরে এই যে কাট করবেন, চলে গেছে, আবার পেস্ট দিবেন, চলে আসছে। আপনি চান যে এই শব্দটা আবার লিখবেন, মনে করেন এটা একটা শব্দ, হ্যাঁ এটা আবার লাগবে, তো এটাকে আপনি সিলেক্ট করবেন, এই যে সিলেক্ট করবেন, যতটুকু দরকার অতটুকু সিলেক্ট করে আপনি এটাকে কপি করবেন, হ্যাঁ এই যে সিলেক্ট করে যদি আপনি চান ডাবল করার জন্য, তাহলে এই যে কপি আছে, এটা হলো কপি, এই চিহ্নটা, এই যে কপি করলেন, কপি করার পরে আপনি মনে করেন এটা আবার আর এক লাইনে লিখবেন, হ্যাঁ তো এই যে দেখেন আবার এই সাইডে চলে আসছে, তো এটা আপনি আবার এখানে দিলেন, দিয়ে এই যে পেস্ট দিলেন, এই সাইডে চলে আসছে, এই যে এখানে পেস্ট আছে, এটা দিলে এখানে চলে আসবে। এটা হলো কাট, কপি, পেস্ট, এই তিনটা অপশন আপনাকে শিখলেই হয়। এখানে ফন্ট, আর এখানে হলো এই যে সাইজ, আর কোনো কিছু শিখতে হবে না কম্পিউটারে। আর এইখানে হলো এই যে এইটা কোন পাশে কোনটা দিয়ে নেয়, এই যে এতটুকু শিখলেই চলবে, হ্যাঁ এরপর যদি দেখেন যে পৃষ্ঠায় বেশি হয়ে গেছে, জায়গা ধরে না, তাহলে এই যে অ্যারো দেওয়া আছে না, এটা চাপ দেবেন, দিয়ে এই লাইনটা ছোটো করে দেবেন, এখানে এই যে সাইজ দেওয়া আছে ছোটো। এগুলো একটা মাইক্রোসফট ওয়ার্ড কীভাবে চালায় একটা ভিডিও দেখলে আপনারা সব নিজেরাই করবেন, আর কোনো কাজ নেই। এবারে লেখাটা কমপ্লিট হয়ে গেলে শুধু পিডিএফ বানাবেন, হ্যাঁ পিডিএফ এখানে ঢুকে কীভাবে পিডিএফ বানায়, এই যে ফাইলে ঢুকে এই যে এখানে শেয়ার অপশন আছে, এই যে শেয়ার অপশন, এই যে প্রথমে এই যে দেন উপরে এই যে ফাইল লেখা আছে, ফাইলে যাবেন, এরপর এখানে শেয়ার অপশন আছে, এই শেয়ারে গেলে এখানে পিডিএফ লেখা আছে, এটি ক্লিক করলে পিডিএফ হয়ে যাবে, আপনাদের কিচ্ছু করতে হবে না, হ্যাঁ একেবারে সহজ। এবার ফটোগুলো লিখে সুন্দর করে টাইপ করে পাঠিয়ে দেবেন। মোবাইলে কি অপশনগুলো পাবো? হ্যাঁ হ্যাঁ মোবাইলে সব আছে, মাইক্রোসফট ওয়ার্ডের মোবাইলে সব আছে। কেমন, এখন আপনারা যদি এগুলো না করেন তো এটা জমে গেলে ফটোগুলো আর কবে লিখবেন, দেখেন চলে যাচ্ছে প্রতিদিন একটা মাইক্রোসফট এর কি এর অ্যাপস এর নাম কি? হ্যাঁ মাইক্রোসফট ওয়ার্ড, এটা লিখলে হবে প্লে স্টোরে, কেমন এটা প্লে স্টোরে লিখলে হবে। তো আপনারা যারা এখনও ফটো লেখা শুরু করেন না, অপেক্ষায় বসে আছেন যে লিখবো, ভাই আপনি যদি লেখেন আপনার, আমরা হুজুরদের কাছে কি করতাম ফটো দেখানোর জন্য, হুজুরা দেখতে পারতো না, সময় নেই। আর আপনাদেরকে আমরা বলি লিখে পাঠান, আপনাদের এখন সময় নেই, এটাই সময় জমানার পরিবর্তন আর কি। তারপরও যাদের সময় হয় একটু লিখবেন, কষ্ট করে লিখে এগুলো পাঠাবেন, ওস্তাদরা দেখবে। আপনি বলবেন যে এখান তো ওখান থেকে উঠেই দিই, তাহলে সমস্যা, লিখে কী লাভ, ঠিক না? তো ভাই এলএম তো সব বইতেই আছে, তাহলে দাওরা পর্যন্ত পড়ে কী লাভ? আপনি লিখবেন, ওস্তাদ থেকে সিগনেচার করাবেন, বলতে পারবেন যে হ্যাঁ আমি এই ফটোটা লিখছি, এই ফটোটা লিখছি, এটা অমুক অমুক ফটোর কিতাব থেকে সংগ্রহ করছি, এইটাই তো। এইগুলো লিখতে লিখতে প্র্যাকটিস করতে করতে দেখা যাবে যে আপনি যদি আপনি এই যে বললাম এক একটা বাব থেকে কিছু কিছু করে ফটো লেখেন, পড়েন, তো একটা সময় দেখা যাবে কি আপনি প্রচুর পরিমাণ ফতুয়া আপনার জব্দ হয়ে গেছে, আপনি দিতে পারতেছেন, আপনার আর মোতালা করা লাগবে না। এবং একটা সময় পরে আপনি নিজে নিজে নতুন ফতুগুলো কেতাব থেকে লিখবেন। সব তো আর কেতাব, ফতুর কেতাব আসে না, অনেক মাসালা এবারতে পড়েছেন, এগুলো আছে বাস্তবে, কিন্তু ফতুর কিতাবে ওইটা সোয়াল করে নেবে আসে না, আপনি ওগুলো জমা করতে পারেন, নিজেও লিখতে পারেন। আর একটা বিষয় বলি, তামরিন আর ফতুয়ার মধ্যে পার্থক্য, ওইখানে লেখা আছে তামরিন বা ফতুয়া। তো তামরিন বলা হয় যেটা আপনি নিজে প্র্যাকটিস করতেছেন, এটাকে বলে তামরিন, হ্যাঁ তো তামরিন আপনার সবাই টিক চিহ্ন দেবেন। তামরিন করার পরে এরপর যখন আপনি ইফতার শেষ করলেন বা ইফতার শেষ সময় যদি কোনো একটা ব্যক্তি নির্দিষ্ট মাসালা নিয়ে আসে আপনার কাছে, আপনি ওইটা ফতুয়ার কিতাব খুঁজলেন, হ্যাঁ খুঁজে বের করে ওইটা লিখলেন, এইটাকে বলা হয় ফতুয়া। হ্যাঁ যে আপনি অন্য কোনো একটা জিনিস সোয়াল করছে সেটার উত্তর আপনি লিখে দিলেন, ওইটাকে বলা হয় ফতুয়া। আর যেটা আপনি নিজেই একটা প্রশ্ন তৈরি করে উত্তর লেখেন, এটাকে বলা হয় তামরিন। তাহলে আপনারা বুঝতে পারছেন ফতুয়া আর তামরিনের মধ্যে কী পার্থক্য। আপনাদের কি কারো কোনো প্রশ্ন আছে কি, কেন লিখতে পারতেছেন না বা কী অসুবিধা হইতেছে, এটা লিখে আমাদের কুরিয়ার করে আমাদের এখানে পাঠিয়ে দেবেন। আগামী মাসে হয়তো আমাদের পরীক্ষা হবে, আগামী এক দেড় মাস আর আছে পরীক্ষার, প্রথম পরীক্ষা। এর আগে আপনার 30টা ফতুয়া কমপ্লিট করবেন, হ্যাঁ 4টা ভাব থেকে, কিতাবুল মানে কী বললাম, কিতাবুল তহারত, তারপরে সলাদ, এরপরে হজ, এরপরে কোরবানি, এই 4টা বাব থেকে নিম্নে 30টা ফতুয়া লিখে আপনারা পাঠিয়ে দেবেন। এগুলো লিখতে সময় লাগে না,
একসাথে বসলে অনেকগুলো ফতোয়া লেখা যায়। দলিল যদি 5টা না পান বাকিগুলো অন্যান্য কিতাব থেকে খুঁজে নেবেন। অন্য কিতাব থেকে কেমনে খুঁজবেন সেটাও সহজ। ওই যে বললাম তুরাসে যাবেন, তুরাসে গিয়ে কিতাব সার্চ করা ছাড়া দিবেন, তখন দেখবেন যে সবগুলো একসাথে পেয়ে যাবেন। আর আপনাদের এখন যে কাজ আগামী 1 মাসে যে বললাম কিতাবুস সলাত এবং তহরাত মোতালা করা, সেটা কীভাবে করবেন একটু বলে দিই। সেটা হচ্ছে এই যে দেখেন, এই যে একটা ফতোয়া, যে মনে করেন এই যে দেখেন, কবরের জায়গা রাখার শর্তে জমি অক্ষ করা এবং সিঁড়ির নিচে কবর দেওয়া, এই যে একটা প্রশ্ন। হ্যাঁ, তো এইটা তো আপনি জানতেন না যে কবরের জায়গা রাখার শর্তে মসজিদে বলছে যে তার জন্য কবরের জায়গা রাখতে হবে। হ্যাঁ, তো এইখানে কী করতে হবে, আপনি এই পুরো মশালাটা পড়বেন, পড়ার পরে উত্তরটা পড়বেন, এতটাই আপনার কাজ। যে মসজিদের সীমানায় কবর দেওয়া উচিত নয়, সোজা কথা। তাহলে এটা আপনার মাথায় ঢুকে গেল, যাই জন্য বলতেছে আমি অক্ষ করবো আমার এখানে আমার কবর জায়গা রাখবো, আর নাহলে মসজিদে জায়গা দেবো না। তো প্রথম কথা হলো মসজিদের সীমানায় কবর দেওয়া উচিত নয়, জায়েজ নয়, এটা লেখে না, লেখছে উচিত নয়, শব্দগুলো খেয়াল রাখবেন। হ্যাঁ, এতে তো সত্ত্বেও যদি সিঁড়ির নিচে দাফন করা হয় তাহলে ওই সিঁড়ির উপর দিয়ে চলাচল করা শরীয়তের দৃষ্টিতে বৈধ ও জায়েজ। এমনিভাবে মসজিদের সীমানায় কবর দেওয়া হলে উক্ত মসজিদে জুমার নামাজ ও অন্যান্য নামাজ পড়া নিঃসন্দেহে জায়েজ হবে। কোনো সীমানার মধ্যে যদি কেউ কবর দেয় তাতে মসজিদে বা এর আশেপাশে নামাজ পড়তে কোনো অসুবিধা নাই। এই তো হলো আপনার এই মশালাটা জানা হয়ে গেল। হ্যাঁ, এইভাবে এইরকমের ধরে ধরে মোবাইল যেরকম 1 ঘন্টা দৈনিক ফেসবুক চালান, ওরকমের 1 ঘন্টা এই ফতোয়া পড়বেন। হ্যাঁ, এই সব পিডিএফ আপনাদেরকে দিয়ে দিচ্ছি। এরপর দেখেন আর একটা মশালা, এই যে মসজিদে ভীমের সাথে বাসার সংযোগ দেওয়ার শর্তে জমি অক্ষ করা। হ্যাঁ, এইটা যাবে কি না? এই যে শরীর মসজিদ হওয়ার জন্য তার সম্পূর্ণরূপে বান্দার অধিকার বা মালিকেরা মুক্ত হওয়া জরুরি। মসজিদের কোনো অংশে